নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। এর আগের লেকচারে আমরা দেখেছিলাম ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, কমপ্লেক্স ডেটা টাইপ, বুলিয়ান ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ, এগুলো কি এবং এদের এক্সাম্পল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো আজ আমরা দেখব টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং কি? টাইপ কাস্টিং হলো এই এই যে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, বুলিয়ান, স্ট্রিং, এদের মধ্যে কনভার্সন, এটাই হলো টাইপ কাস্টিং। মানে ইন্টিজার থেকে ফ্লোট, ফ্লোট থেকে ইন্টিজার, বুলিয়ান থেকে ইন্টিজার, এই যে এইগুলোই হলো টাইপ কাস্টিং। তো এই টেবিলটিতে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ কাস্টিং কার কার সাথে সম্ভব আর কার কার সাথে সম্ভব নয়। তো এবার আমরা প্রথমটা দেখব ইন্টিজার। বাকি যে ডেটা টাইপগুলো আছে সেই ডেটা টাইপ থেকে ইন্টিজারে কনভার্ট করার জন্য ইন্ট বলে যে ফাংশনটি আছে এই ফাংশনটির ইউজ করব। তো সেটা কিভাবে করব সেটা দেখে নিই। পাইথন শেল ওপেন করব। এবার পাইথন শেল আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করব, a=10। এটা একটা ইন্টিজার ভ্যালু। তো ইন্টিজার থেকে ইন্টিজার কনভার্সন এটা দরকার নেই। তো তাহলে আমরা কি দেখব, একটা ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্সন। তো তার জন্য কি ফাংশন আছে, ইন্ট। ইন্ট ফাংশনটা কল করব, তার মধ্যে আমি পাস করাবো ফ্লোট ভ্যালু। ফ্লোট ভ্যালু 2.3, এটা একটি ফ্লোট ভ্যালু। তো এটাকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করি, এর ভ্যালু কত হবে, 2। পয়েন্টের পরে যে ভ্যালুগুলো সেগুলো বাদ চলে যাবে, শুধু 2। তো ফ্লোট থেকে ইন্টিজার কিভাবে কনভার্ট হয় এটা দেখলাম। আচ্ছা, এটা যদি আমরা একটু আরও ভালোভাবে দেখতে চাই, আচ্ছা সাপোজ আমি ধরলাম a=50.6, একটি ফ্লোট। টাইপটাও দেখে নেব কি, টাইপ অফ এ, ফ্লোট। এবার আমি এটাকে কনভার্সন করব, টাইপ কাস্টিং করব। তো এর ভ্যালুটাকে বিতে রাখবো। ইন্টিজারে যদি আমি কনভার্ট করি, ইন্ট অফ এ দেখলাম। তো বির ভ্যালুটা আমরা কত দেখলাম, 50। এবার বির কি টাইপ, টাইপ অফ বি ইন্ট। তো এই যে ফ্লোট থেকে ইন্টে যে কনভার্সন সেটা আমরা এখানে দেখলাম কিভাবে করব, ঠিক আছে। তো এবার আমরা দেখব কমপ্লেক্স থেকে ইন্টিজারে কনভার্সন। তো প্রথমে ইন্টিজার ফাংশনটাই কল করব, এর মধ্যে কি ভ্যালু পাস করব, কমপ্লেক্স। আচ্ছা, এটা কি আদৌ সম্ভব কমপ্লেক্স থেকে ইন্টিজারে কনভার্ট করা? দেখি, এটা সম্ভব নয়। টাইপ এরর, কান্ট কনভার্ট কমপ্লেক্স টু ইন্ট। কমপ্লেক্স থেকে ইন্টিজারে কনভার্ট করা যায় না, ঠিক আছে। তো এবার দেখবো আমরা বুলিয়ান কোনো ভ্যালু থেকে ইন্টিজারে কনভার্ট করা যায় কিনা। বুলিয়ান কি ভ্যালু, ট্রু অ্যান্ড ফলস। বুলিয়ানের দুটো ভ্যালু, ট্রু। তো ট্রু বুলিয়ান সেটাকে ইন্টিজারে কনভার্ট করলে আমরা পাবো 1, আর যদি ফলসের করি সেটা 0 হবে অবভিয়াসলি, 0। তো আমরা আর কি বাকি আছে, হ্যাঁ স্ট্রিং। তো যদি কোনো স্ট্রিংকে আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে সেই স্ট্রিংটি যে ফরম্যাট হবে সেটা ডেসিমেল হবে, মানে ইন্টিজার ফরম্যাটে সেই স্ট্রিংটির ভ্যালু হতে হবে। তাহলে স্ট্রিং ডিফাইন করার জন্য ডবল কোট বা সিঙ্গেল কোট নিতে পারি। তো এর মধ্যে যে ভ্যালুটা হবে সেটা 10। তো এটা ইন্টিজার ফরম্যাটে এটাকে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে 10.8 দিই, মানে এটা ফ্লোট ফরম্যাট, তো এটা কি কনভার্সন হবে না, ভ্যালু এরর, ইনভ্যালিড কনভার্সন হবে না। আচ্ছা, এরপর আমরা দেখব ফ্লোট, মানে বাকি ডেটা টাইপ থেকে ফ্লোটে কিভাবে কনভার্সন করা যায়। তার জন্য আমি কি ফাংশন কল করব, ফ্লোট। ফ্লোট ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করতে পারি। ইন্টিজার একটা নাম না 4, এটাকে ফ্লোটে কনভার্ট করবো 4.0। তারপর কমপ্লেক্স থেকে কি সম্ভব সেটাও একবার দেখব।
এটা সম্ভব নয়, কান্ট কনভার্ট কমপ্লেক্স টু ফ্লোট, টাইপ এরর। ঠিক আছে, আর কি দেখবো, বুলিয়ান। বুলিয়ান থেকে কি ফ্লোটে সম্ভব? বুলিয়ানের ভ্যালু ট্রু, হ্যাঁ সম্ভব, ট্রু মানে 1.0। এবার এবার কি দেখবো আমরা, স্ট্রিং। স্ট্রিংটা কোন ধরনের ভ্যালু অ্যাকসেপ্টেবল, সেটা ডেসিমেল হবে, ফ্লোট অথবা ইন্টিজার। এই ফরম্যাটে যদি আমরা স্ট্রিং পাস করাই তাহলেই সেটা ফ্লোটে কনভার্সন সম্ভব। যেমন 10, এটা কনভার্সন সম্ভব। আমি যদি বলি 10.8, এটা সম্ভব। আর আমি যদি এখানে অন্য কিছু দিই, যেমন ধরো আমি 10 লিখলাম, তাহলে কি সম্ভব? না, ভ্যালু এরর, কুড নট কনভার্ট স্ট্রিং টু ফ্লোট 10। এইভাবে ভ্যালু দিলে সেটা কনভার্সন সম্ভব নয়। তো আমরা এটা দেখে নিলাম ফ্লোট। এবার দেখবো কমপ্লেক্স, মানে বাকি ডেটা টাইপ থেকে কমপ্লেক্সে কীভাবে কনভার্সন হয়। তো তার জন্য ফাংশন আছে কমপ্লেক্স। কমপ্লেক্স ফাংশনটাকে কল করব, তার মধ্যে পাস করবো প্রথমে একটা ইন্টিজার ভ্যালু, সেটাকে কমপ্লেক্সে সম্ভব। তো এখানে রিয়েল ভ্যালু হচ্ছে 58 আর ইমাজিনারি ভ্যালু 0। ঠিক আছে, তো আমি যদি ফ্লোট ভ্যালু পাস করাই, এটা একটি ফ্লোট ভ্যালু, তো এখানে এটি রিয়েল পার্ট, এটি ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তো ফ্লোট থেকে কমপ্লেক্সে সম্ভব। আর বুলিয়ান থেকে কমপ্লেক্সে সম্ভব কিনা দেখি। বুলিয়ান ভ্যালু ট্রু সম্ভব, ট্রু হলে 1+0j। আচ্ছা, যদি ফলস হয় সেটা একবার দেখে নিই আমরা। 0j সম্ভব। আর কি আছে, স্ট্রিং। তো স্ট্রিংয়ের ক্ষেত্রে যে ফরম্যাটে ভ্যালুটা লিখতে হবে সেটা সবসময় কমপ্লেক্স ফরম্যাট হবে, তাহলেই সেই ভ্যালুটি কনভার্সন সম্ভব, তাছাড়া সম্ভব নয়। যেমন 2+3j, এটি একটি কমপ্লেক্স ফরম্যাটে ভ্যালু, সম্ভব এটি। আমি যদি এখানে কিছু চেঞ্জ করি, সাপোজ এইভাবে লিখি, তাহলে কি সম্ভব? না, তাহলে কি সম্ভব নয়, ভ্যালু এরর, কমপ্লেক্স আর্গুমেন্ট ইজ এ ম্যালফর্মড স্ট্রিং। ঠিক আছে, এটা দেখলাম। তো এবার বাকি ডেটা টাইপ থেকে আমরা কি বুলিয়ানে কনভার্ট করব। তো বুলিয়ান যে ফাংশনটি, এই যে বুল ফাংশনটি, এই ফাংশনটির মধ্যে আমরা যেটা পাস করছি সেই ভ্যালুটি যদি নন জিরো হয়, মানে এর ভিতর যে ভ্যালুটি দিচ্ছি সেটি নন জিরো হয়, যেমন 5, এটা একটা নন জিরো ভ্যালু, তাহলে এ কি দেবে, ট্রু। আর যদি ভ্যালুটি 0 হয় তাহলে এ দেবে ফলস। আচ্ছা, এই যে তাহলে প্রত্যেকটা ডেটা টাইপ আমি এভাবে এর ভিতর পাস করতে পারি, তার যদি সে নন জিরো হয় তবেই ট্রু দেবে। যেমন আমি কোনো স্ট্রিংও দিতে পারি, যে কোনো স্ট্রিং, সেটা ট্রু। আর যদি আমি কিছু না দিই, সাপোজ কোনো স্ট্রিং দিলাম না, ব্ল্যাঙ্ক এমটি স্ট্রিং, তাহলে সেটা কি ফলস। আমি যদি ভিতরে কোনো কমপ্লেক্স নাম্বার দিই, সেটাও একবার দেখি, ট্রু। তো এটা বোঝা গেল বুলিয়ান কিভাবে কনভার্সন হয়। আর একটা কি দেখবো, স্ট্রিং। যে কোনো ডেটা টাইপ থেকে স্ট্রিংয়ে কনভার্সন সম্ভব। str বলে যে ফাংশনটি আছে সেটিকে কল করব, str of 10, এটা স্ট্রিংয়ে কনভার্সন হচ্ছে। আচ্ছা, ইন্টিজার টাইপ, সে যদি ফ্লোট টাইপ হয়, ফ্লোট টাইপে কনভার্সন হচ্ছে। এবার যদি বুলিয়ান টাইপ হয়, সেটাও কনভার্সন হচ্ছে। আচ্ছা, এবার আমি দেখব কমপ্লেক্স ভ্যালু, সেটাও কনভার্সন সম্ভব। তো এইভাবে আমরা বাকি ডেটা টাইপ থেকে স্ট্রিংয়ে কনভার্সন করতে পারি। তো এগুলো আমি দেখালাম। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। এটা আমার ইমেল আইডি,
এখানেও তোমরা তোমাদের কোশ্চেন কোয়ারি সব জানাতে পারো, যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারো। আর লেকচারটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।